সংস্কার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী। আমাদের পিতামাতা, জ্ঞানী গুণী আত্মীয় স্বজন বা যেই হোক, পীর আউলিয়া অথবা রাজনৈতিক নেতার জন্মদিন মৃত্যুবার্ষিকী খুব ধুমধামের সাথে পালন করা, হ্যাঁ, এই দিবসকে কেন্দ্র করে কোরআন পাঠ করা, দোয়া অনুষ্ঠান করা, মিলাদ মাহফিল করা, এসবই হারাম কাজ। এসব ইসলামের মধ্যে 3 দিনের বেশি শোক পালন করা যায় না। সেখানে বছরকে বছর মৃত্যুবার্ষিকী পালন করা, জন্মবার্ষিকী পালন করা স্পষ্ট বেদাত এবং কুসংস্কার। এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আরেকটি বড় কুসংস্কার হলো খতনা উৎসব করা, খতনা অনুষ্ঠান করা। প্রিয় মুসলিম ভাইরা, খতনা অর্থ হলো কর্তন করা, আর পরিভাষায় খতনা বলা হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগ আবৃতকারী চামড়া ও নারীর যৌনাঙ্গের পর্দা কেটে ফেলাকে খতনা বলে। এই খতনা করাটা মুসলিমদের একটা নিদর্শন এবং ইহুদি খ্রিস্টান অমুসলিমদের থেকে মুসলিমদেরকে পার্থক্য করার একটা বড় একটা মাধ্যম এটা। এই জন্য এই খতনা হচ্ছে মানুষের যে 10টি ফিতরত আছে, সুন্নত আছে, এর একটা অন্যতম একটা ফিতরত হলো খতনা করা। যাই হোক, এই জন্য এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলকি আনকা শাআর আল কুফরে ওয়াখতানিন। এক লোক ইসলাম গ্রহণ করলে নবীজি তাকে উদ্দেশ্য করে বলছেন, তুমি তোমার দেহ থেকে কুফরির চিহ্ন দূর করো এবং খতনা করো। হাদিসটা আছে আবু দাউদ 356, মুসনাদ আহমদ 15,470, বাইহাকি 781, সহিহ হাদিস। সুতরাং খতনার কাজটি যে কোনো বয়সে করা যায়, তবে যথাসম্ভব নাবালক অবস্থায় করাটাই ভালো, কারণ ওই সময় কষ্ট কম হবে এবং নৈতিক দিকটাও সুরুচিপূর্ণ থাকবে। আর চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও এটির অনেক গুরুত্ব আছে, কারণ গবেষণায় দেখা গেছে খতনা মানুষকে অনেক প্রকার যৌন রোগ থেকে মুক্তি দেয়। নারী পুরুষের দাম্পত্য জীবনকে পরিতৃপ্ত করে, শান্তিময় করে, সুখকর করে। এই জন্য ইসলামে খতনার ব্যাপারে কেবল এই বিধানই দেওয়া হয়েছে, ঠিক আছে, যে খতনাটা করা উচিত। কিন্তু খতনা দিবস পালন করা, এ ব্যাপারে সীমা লঙ্ঘন করা, হ্যাঁ, অনুষ্ঠান আয়োজন করা, এগুলোর কোনো প্রমাণ হাদিসে কোরআনে কোথাও নাই। এরপর অনেক মুসলিমরা এই সমস্ত কাজ করে থাকে, এগুলো স্পষ্ট কুসংস্কার। তো এই সমস্ত অনুষ্ঠানে কেবল আমাদের শুধু না গেলে হবে, এই সমস্ত অনুষ্ঠানকে আমাদের বন্ধ করতে হবে, জোরপূর্বক বন্ধ করতে হবে, এই মুসলিম জাতিকে বুঝাইতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ এই সমস্ত অনুষ্ঠানে অনমুসলিমিক অনেক কর্মকাণ্ড তারা ঘটিয়ে থাকে, নাচ গান করা, মাখামাখি করা, নারী পুরুষ সবাদ মেলামেশা, রাস্তায় র্যালি বের করা, হ্যাঁ, অনেক ওই। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কটা কুসংস্কার নিয়ে আলোচনা করলাম, সমস্ত কুসংস্কার থেকে পরিপূর্ণ বাঁচার তৌফিক ইনায়াত করেন, মুসলিম জাতিকে সঠিক পথের দিশা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই আলোচনাটি সবাই বেশি বেশি শেয়ার